হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার প্রসেসে আর কি, আমি যেরকমভাবে করি। তো আজকে আমি বানিয়েছিলাম, দেখে বুঝতেই পারছো, ইলিশ মাছ, সর্ষে ইলিশ। তো আমি ফার্স্টে নুন হলুদ মাছটাতে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তো অনেকেই ইলিশ মাছ ভাজে না, মানে বেশিরভাগই, বাট আমি ভাজা ছাড়া খেতে পারি না। আমি ভাপা ইলিশে মানে কাঁচা ইলিশ ওরকম খেতে পারি না, ওই কারণে আমি মাছটাকে ভেজে নিই। তো আমি এই যে নুন হলুদ মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ, এই যে ভাজছি, তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি যে যেরমভাবে আমি করি আর কি রেসিপিটা। এবারে আমি মাছগুলোকে ভেজে নিলাম ভালো করে। মাছ না ভাজা হলে আমি খেতেই পারি না। তো এই যে সর্ষে দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সর্ষেতে বিট নুনটা দিই তার কারণ যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। তো বিট নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পুরো পেস্ট করে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর তার সাথে আরও 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে ভালো করে মোটামুটি কষে নেব। তারপর দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যাতে একটা সুন্দর রং আসে। কষে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। তো আমি এটা ফাস্ট করছি ভিডিওটা, তোমরা একটু কষে নেবে 2-3 মিনিটের মতো ভালো করে মোটামুটি। তো তারপর আমি জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। একটু ফুটে গেছে, তো এবার আমি মাছগুলোকে ছেড়ে নেবো। জলের মধ্যে দিয়ে দিচ্ছি, জলটাও ফুটে গেছে মাছের ঝোলটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে, ছেড়ে দিলাম। বেশিক্ষণ করবে না, তোমরা যদি কাঁচা মাছ করো তো তাহলে এটা 4-5 মিনিট সেদ্ধ করবে ঝোলের মধ্যে দিয়ে। আর আমার যেহেতু ভাজা, আমি 2-3 মিনিট বেশি করব না। তো এবার আমি দিয়ে দিচ্ছি সেই বাটাটা, যেই সর্ষে বাটাটা আমি বেটে রেখেছিলাম, ওই সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দেবো। ভালো করে চেঁচে ভালো করে পরিষ্কার করে বাটিটাকে ধুয়ে তোমরা দিয়ে দেবে, বাট বেশি জল দেবে না, মোটামুটি যতটা দরকার যে অনুযায়ী। তা আমি এই যে পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো কিছুক্ষণের জন্য, 4-5 মিনিটের মতো একটু। আর আমি তো চিনি দিই, চিনি ছাড়া তো আমি রান্না করতেই পারি না। চিনি দিলাম, নুন দিলাম, তোমরা একটু টেস্ট করে দেখবে কি কম হচ্ছে। আরও 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো দিয়ে এবারে একটুখানি 2-3 মিনিট মোটামুটি রেখে কাঁচা সর্ষের তেলটা আমি দিয়ে গ্যাসের ওভেনটা মানে অফ করে দেবো আমি। তো এই যে আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। কেমন লাগলো বলো কিন্তু। আর থ্যাংক ইউ, সবাই লাইক